নন্দন 2 থেকে পারিয়ার শো তুলে দেয়া হলো। অন্যদিকে ফেক বক্স অফিস কালেকশন দেখালেন পারিয়ার যে টিম রয়েছে, পারিয়ার টিম থেকে একটি ফেক বক্স অফিস কালেকশন ছড়িয়ে দেওয়া হলো। একটা ভালো সিনেমাকে রাজনৈতিকভাবে কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে আপনারা একবার বুঝুন। দেখুন এগুলো প্রয়োজন। বাংলা সিনেমার ক্ষেত্রে শুধুমাত্র ভালো সিনেমা তৈরি করলেই কিন্তু সিনেমাটা এখন মানুষের কাছে পৌঁছবে না বা মানুষ কিন্তু নেবেন না। সিনেমাটাকে ভালো করে প্রচার করতে হবে। কিন্তু প্রচারটাও পজিটিভ প্রচার চাই। আপনি নেগেটিভ প্রচার দিয়ে একটা সিনেমাকে হয়তো হাইপে তুলতে পারবেন, কিন্তু সেই সিনেমাটাকে সুপারহিট, ব্লকবাস্টার হিট কিন্তু করাতে পারবেন না। শেষ অবধি কিন্তু দর্শকরাই ঠিক করবেন একটা সিনেমাকে তারা কতটা গ্রহণ করবেন আর কতটা ছুঁড়ে ফেলে দেবেন। এবারে পারিয়ার ক্ষেত্রে পারিয়ার ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে যে শো গুলো ছিল একদম প্রথম দিকে আমরা যখন রিভিউ করেছিলাম প্রথম দিন দেখে, ওই সিনেমাটার রিভিউ কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছিল সবাই, এবং দর্শকরা বারবার যখন হল থেকে বেরোচ্ছিলেন তারা কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছিলেন একটা। এর ফলে কি হচ্ছিল, একটা বড় অডিয়েন্সের কাছে কিন্তু সিনেমাটার একটা ভাইবস যেটাকে বলে, একটা একটা সিনেমা সম্পর্কে যে একটা ধারণা সেটা কিন্তু পজিটিভ তারা পাচ্ছিলেন, তারা কিন্তু সিনেমাটা দেখতে যাচ্ছিলেন। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আপনারা একটা ফেক বক্স অফিস কালেকশন দেখালেন নাকি, পারিয়ার টিম দেখালেন যে বক্স অফিস কালেকশন 57 লক্ষ টাকা, 58 লক্ষ টাকা। কিন্তু এই যে বক্স অফিস কালেকশন তারা দেখিয়েছেন, বাস্তবিক অর্থে এর সাথে বাস্তবের কোনো মিলই নেই। কারণ ন্যাশনাল যে মাল্টিপ্লেক্স গুলো রয়েছে, সেই মাল্টিপ্লেক্সের চেনে যে কথা তারা আলাদা বলছেন, তারা বলছেন সিনেমাটার টোটাল বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স চেনে দাঁড়িয়েছে 8 লাখ থেকে 9 লক্ষ টাকা। এটা সেন্টিমেন্টালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এবার প্রডিউসার একটা ফিগার বাড়িয়ে তিনি বলবেন, এটা স্বাভাবিক, কারণ তিনি একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছতে চান। তো তার মানে এই নয় যে 1 লক্ষ টাকার সিনেমা আপনি 1 কোটি টাকা বলতে পারেন, বা 10 লক্ষ টাকার সিনেমা আপনি 50 লক্ষ টাকা দেখাতে পারেন, সেটা তো কখনো সম্ভব নয়। এবং এই হিসেবটা কিন্তু কখনোই গিয়ে মিলছে না একটা অডিয়েন্সের কাছে। অডিয়েন্স যখন যাচ্ছেন দেখছেন হলে গিয়ে, এই টাকার অঙ্কটা কিন্তু তাদের কাছে কখনোই মিলছে না। তারা কিন্তু, তাদের কাছে কিন্তু তখন নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। এটা কিন্তু খুব খারাপ। যে পজিটিভ ভাইবটা আপনারা তুলে ধরার চেষ্টা করেছিলেন, যে প্রভাবটা আপনারা ফেলেছিলেন, পারিয়ার টিমকে বলছি, ভালো করে তারা প্রচার করেছিলেন নিয়মিত। বিক্রম বারবার করে যাচ্ছিলেন, হল ভিজিট করছিলেন তারা, তথাগতবাবু হল ভিজিট করছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের রিভিউয়ারদের। তো সেক্ষেত্রে ওই যে একটা পজিটিভ থিঙ্কিং যেটাকে আমরা বলি, সেটা কিন্তু নেগেটিভ নিচের দিকে আবার নামতে শুরু করেছে। এবার নন্দনের কথা যদি বলি, নন্দনের ক্ষেত্রে কি হয়েছে, নন্দনে সবসময় রাজনীতি চলে। কি সিনেমা চলছে আপনারা দেখুন, ভূতপুরি চলছে, প্রধান চলছে, হুব্বা চলছে। মানে আমি আবারও বলছি যে সিনেমা চলবে সেই সিনেমা নন্দন চালাবে, এটা ঠিক আছে, কিন্তু নন্দন এমন একটা জায়গা যেখানে কিন্তু এই ধরনের সিনেমাগুলো জায়গা পাওয়া উচিত। কারণ এই ধরনের অডিয়েন্সরা কিন্তু তারা নন্দনেই যান সিনেমা দেখতে। এক্সপেরিমেন্টাল সিনেমা এগুলো একটা, এই সিনেমাগুলো কিন্তু নন্দনের অডিয়েন্স গ্রহণ করেছেন। হ্যাঁ, 1 সপ্তাহ টানা সিনেমাটার অ্যাডভান্স বুকিং কিন্তু ছিল, প্রায় হল হাউসফুল ছিল। পরবর্তীতে যখন সিনেমা হলগুলো চলছিল প্রত্যেকটা শো প্রায় হাউসফুল যাচ্ছিল। এমনিতেই নন্দনের শো হাউসফুলই যায়, আর শনি রোববার তো আর কোনো কথাই নেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনারা শনি রোববার সিনেমাটাকে চালাতে দিলেন না, উঠিয়ে দিলেন। অনিক দত্তের অপরাজিতা সিনেমাটাকেই চালাতে দেননি নন্দনের মানুষ। নন্দনের এখন ভাবনা চিন্তা কিরকম আমি জানি না, তারা কি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলে, রাজনৈতিক কোনো মুখ হলে বা তার ডিরেক্টররা সেই রাজনৈতিক দলের কোনো সমর্থক হলেই তাদের সিনেমাটা চালান, নাকি বাস্তবিক অর্থে কোনো ভালো সিনেমা, যে উদ্দেশ্যে নন্দনটাকে তৈরি করা হয়েছিল, সিনেমার আখরঘর, ভালোবাসার জায়গা, যেখানে মানুষ সিনেমা দেখতে যাবেন, বসে শান্তিতে সিনেমা দেখবেন এবং এক্সপেরিমেন্টাল সিনেমাগুলো সেখানে চলবে। আপনারা ভূতপুরীকে যখন জায়গা দিয়েছেন, আপনারা হুব্বার মতো সিনেমাকে যখন জায়গা দিয়েছেন, হুব্বা কেন জায়গা দিয়েছেন, কারণ ব্রাত্য বসু তার পরিচালক তাই, আমি জানি না। কিন্তু বাস্তবিক অর্থে কেন পারিয়াকে জায়গা দেওয়া হলো না? এর সাথে কি তথাগতবাবু বিক্রমের রাজনৈতিক কোনো যোগাযোগ বা সম্পর্কের কোনো ইঙ্গিত কি দেখানো হলো? আমার কিন্তু জানা নেই। তবে আবারও বলছি, আমাদের এই আলোচনাগুলো করা সত্ত্বেও বাস্তবিক অর্থে তো কোনো লাভ হবে না। কিন্তু আমি এটুকুই বলতে চাই যে এই সিনেমাগুলো যদি নন্দন থেকে সরিয়ে দেওয়া হয়, বা সিনেমা হল যেখানে চলছে সিনেমাটা, যত দিন এগোচ্ছে দর্শকরা কিন্তু সিনেমাটা দেখতে যাচ্ছেন, হলে কিন্তু ভিড় করছেন, এবং আজকে রবিবার দিনও সিনেমাটা ভালো, এখনো পর্যন্ত ভালো কিন্তু অ্যাডভান্স বুকিং রয়েছে, এবং ভালো শো, যতগুলো শো চলেছে, যা রিপোর্ট আসছে সিনেমাগুলো ভালো চলছে। সেখানে দাঁড়িয়ে পরিচালকের সেকেন্ড পার্ট বা তথাগতভাবে একটা হল ভিজিটে এসে বলেছিলেন যে তারা চেষ্টা করছে একটা ওয়ার্ল্ড তৈরি করা, অ্যানিমেল পশুদের একটা ওয়ার্ল্ড তৈরি করা, যেখানে কুকুর দিয়ে তারা শুরু করলেন, প্রথম স্টেজ, প্রথম ধাপটা তিনি রাখলেন। তো সেই ওয়ার্ল্ডটা তারা বিল্ড আপ করতেই পারবে না যদি এরকম ভাবে তাদেরকে সাহস বা সমর্থন না করা হয় আর কি।
নন্দনের মতো হলই তো তাদেরকে সাহস যোগাবে আগামী দিনে। এখানে একটা কম টাকায় মানুষ দেখতে যায় সিনেমাটা, ভালো জায়গায়, ভালো পরিবেশে, সিনেমা জগতের একটা পরিবেশ সেখানে। সেখানে যদি আপনারা সিনেমাটা তুলে দেন তাহলে তো তার থেকে খারাপ কিছু হতে পারে না। যাই হোক না কেন, আর ফেক বক্স অফিস কালেকশন নিয়ে বলতে চাই, এই তারা প্রডিউসার নির্দিষ্ট একটা ফিগার জানাক বা ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইন যে ফিগারটা জানাচ্ছে তাদের সাথে সহমত হোক, সেই ফিগারটাকে তারা শেয়ার করুক। বরঞ্চ উল্টো দিকে কিছু পেজ রয়েছে, আমি নাম বলছি না, তাদের মানে তারা শুধু পেজ চালিয়ে 10,000, 15,000, 20,000 ফলোয়ার্স তাদের ফেসবুকে। সেই পেজগুলোর কাজই হলো এই ভুয়া তথ্যগুলোকে আমাদের সামনে পেশ করানো। এর আগেও আমরা দেখেছিলাম সেন্টিমেন্টালের ক্ষেত্রে ছড়িয়েছিলেন। এর আগেও দেখেছিলাম তারা প্রধানের ক্ষেত্রে ছড়িয়েছিলেন। তারা চেঙ্গিসের ক্ষেত্রে ছড়িয়েছিলেন। এদের কাজ হলো এই বিষয়গুলোকে, ভুয়ো তথ্যগুলোকে ছড়ানো। এবং ধরুন কোনো একজন হিরো দেবের প্রধানের যখন একটা বড় বক্স অফিস কালেকশন তিনি ছড়াচ্ছেন, দেবের যে ফ্যান রয়েছে তারা খুশি হয়ে পেজটাকে শেয়ার করছেন, মানে সেই পোস্টগুলো শেয়ার করছেন, ফলো করে দিচ্ছেন পেজটাকে। ফলত তার যে গ্রোথ সেটা বেড়ে যাচ্ছে। কিন্তু বাস্তবিকতা এর কোনো এর বাস্তব কোনো ভিত্তি নেই, কোনো লিঙ্ক নেই এর সাথে টলিউড ইন্ডাস্ট্রির। আমাদের কাছে যখন কোনো নেটওয়ার্ক আসে ভেতর থেকে কোনো খবর আসে তখনই দিই, বা কোনো বড় পত্রিকায় যখন কোনো খবর দেখি তখন সেটাকে তাও ক্রস ভেরিফাই করার চেষ্টা করি আমরা। কিন্তু এদের কাছে কোনো কি বলবো, সমস্তটাই ভুয়া যেন এদের এই সমস্ত তথ্যগুলো। তো আমি আপনাদেরকে বলবো এই সমস্ত কিছুতে মাথা ঘামাবেন না। ফেক বক্স অফিস কালেকশন কিছুটা প্রডিউসারেরও দোষ, কিছুটা আমি বলবো এই যারা প্রচার করছেন টিম পারিয়া তাদেরও দোষ রয়েছে। কিন্তু আপনাদের বলছি, পারিয়া খুব ভালো একটা সিনেমা হয়েছে, পারিয়ার পাশে থাকুন, অবশ্যই আপনারা পারিয়ার পাশে থাকুন। এবং সব থেকে বড় বিষয়, এই যে রাজনৈতিক উদ্দেশ্য যে কারণেই হোক এই সিনেমাগুলোকে সরিয়ে দেওয়া, তাদেরকে জায়গা না দেওয়া, তাদের ওপর অবহেলা, ঠিক আছে, দুর্বলদের ওপর অবহেলা, তো এইগুলোকে গুরুত্ব দেবেন না। আপনার নিকটবর্তী সিনেমা হল যেখানে চলছে পারিয়া, সেখানে যার একটা শো থাকলে সেই শোতে আপনারা সিনেমাটাকে দেখে আসুন। খুব ভালো একটা ছবি। আমরা যদি সমর্থন করি, পরবর্তীতে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এত ভালো পরিমাণে সিনেমা তৈরি হবে আবার। তখন আমাদের কোনো আক্ষেপ থাকবে না যে ভালো সিনেমা বাংলায় তৈরি হয় না। যাই হোক না কেন, আপনাদের কি মতবাদ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।